যে মানুষটার গানেতে প্রত্যক্ষভাবে এবং একদম নাম দিয়ে বাঙালি মহিলাদেরকে সম্বন্ধে কুরুচিকর শব্দ আছে, তাকে কীভাবে বিজেপি প্রথমত ভোটে নামায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বিজেপি প্রথম লিস্টে কোনো প্রার্থীর কনসেন্ট ছাড়া এবং তার সঙ্গে বিস্তারিত আলোচনা ছাড়া তাকে কখনোই তার নাম প্রথম লিস্টে ঘোষণা করা হবে না। কাজে বিজেপি যেটা পবন সিংকে দিয়ে যে টুইট আপনারা দেখছেন, সেটা পবন সিংকে দিয়ে করানো হয়েছে, প্রেশার দিয়ে করানো হয়েছে। এখান থেকে আমরা যেটা হঠাৎ হিসেবে দেখছি, সেটা অ্যাকচুয়ালি একটা টেকটনিক শেক হয়েছে বিজেপির মধ্যে, রিয়েলাইজেশন হয়েছে, কিন্তু এই রিয়েলাইজেশনটা অনেক লেট। যেভাবে ওনাকে ওখানে প্রার্থী হিসেবে ভাবা হয়েছিল, পরিষ্কার ব্যাপার যে বাঙালি মহিলা, বাঙালি সেন্সিবিলিটি সম্বন্ধে বিজেপির শুধু ধারণা নেই তা নয়, ধারণা তৈরি করে সেই ধারণাকে সম্মান জানানোর কোনো প্রচেষ্টাই তারা করেনি। আসানসোল থেকে ভোজপুরি শিল্পী পবন সিংহর নাম ঘোষণা করে বিজেপি। আর এবার এই পবন সিংহ ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন। বিজেপি প্রার্থী পবন সিং, যাকে আসানসোল থেকে ভোটের লড়াইয়ে নামিয়েছিল বিজেপি, তিনি সরে দাঁড়ালেন। ঠিক কি কারণে তিনি সরে দাঁড়ালেন বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র। দেবস্মিতা, গতকাল যখন পবন সিং এর নাম ঘোষণা করা হয়েছিল, তারপর থেকেই কিছু প্রতিক্রিয়া আসছিল, বিশেষ করে বিজেপির অন্দর থেকেও অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন তারা আপত্তি করেছিলেন যে পবন সিংকে কেন প্রার্থী করা হয়েছে। তার যে কিছু ভিডিও রয়েছে ইউটিউবে, যে গানগুলো তিনি করেছেন, যেখানে কিছু আপত্তিকর শব্দ ছিল, সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছিলেন এবং তাকে প্রার্থী করা ঠিক হয়নি, এরকম বিজেপির ভেতর থেকেই আওয়াজ উঠেছিল। আজকে আমরা দেখলাম তথাগত রায়, যিনি প্রাক্তন সভাপতি বিজেপির রাজ্যে, তিনিও কনসিডার করার জন্য অমিত শাহকে আপিল করেছিলেন জেপি নেতাকে, ওনাকে যেন প্রার্থী পুনর্বিচার করা হয়, ভুল হতেই পারে সে কথা তিনি বলেছিলেন। গতকাল থেকে টিএমসি তরফ থেকে আপত্তি করা হচ্ছিল, বিশেষ করে বাবুল সুপ্রিয়, যিনি আসানসোল থেকে 2014-2019 জয়ী হয়েছিলেন, তিনি গতকাল কিছু পবন সিং এর ভিডিও পোস্ট করেছিলেন, ছবিগুলো, এবং তিনি বলেছিলেন ওনাকে কেন প্রার্থী করা হয়েছে, সেই প্রশ্নগুলো তিনি তুলেছিলেন। তারপরে টিএমসি একাধিক অ্যাকাউন্ট থেকে তাদের নেতারা বিভিন্ন প্রশ্নগুলো তুলছিলেন পবন সিংকে নিয়ে। পবন সিং একটা ব্যাখ্যাও দিয়েছিলেন আজকে সকালে, কি এটা ভুয়ো ফেক ছবিগুলো প্রচার করা হচ্ছে টিএমসি তরফ থেকে, কোনো তিনি অসাংস্কৃতিক শব্দ বাঙালিদের জন্য প্রয়োগ করেননি, সে কথাও তিনি বলেছিলেন। কিন্তু যেভাবে চাপ বাড়ছিল সেটার মনে করা হচ্ছে, একটা নাগাদ একটা টুইট করেছেন পবন সিং এবং সেটাতে তিনি লিখেছেন যে তিনি তাকে ক্যান্ডিডেট করার জন্য তিনি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে আভার প্রকাশ করেছেন, কিন্তু তারপর তিনি জানিয়েছেন তিনি আসানসোল থেকে তিনি প্রার্থী হতে পারবেন না, কিছু তার ব্যক্তিগত কারণ রয়েছে, তাই তিনি আসানসোল থেকে প্রার্থী হবেন না। এখন দেখতে হবে আসানসোল থেকে এখন কার নাম ঘোষণা করা হচ্ছে বিজেপি তরফ থেকে। 20 জনকে যে নাম অ্যানাউন্স করা হয়েছিল গতকাল, তার মধ্যে একজন তো নিজের নাম আসানসোল থেকে প্রত্যাহার করে নিলেন, এটা দেখার বিষয়। অন্যদিকে পবন সিং যদি বিহার থেকে কোনো আসনে ধরেন, সেক্ষেত্রে আরা থেকে তিনি এর আগে প্রার্থী হতে চেয়েছিলেন, সেখান থেকে কি বিজেপি তাকে প্রার্থী করছে, সেটা দেখার বিষয়। ধন্যবাদ বিজেন্দ্র।